হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএনএস টিউশন সেন্টার। আজকে আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি 6B এর সেকেন্ড যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 21 থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা এই অধ্যায়েরই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি 6B এর 11 থেকে 20 পর্যন্ত করেছিলাম। তোমরা সেই ক্লাসটা করে নিও, ঠিক আছে? আমি তোমাদের এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক তাহলে। 21 নম্বর অঙ্কটা কী আছে যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই কস 2x, ঠিক আছে? এটা কীভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। তো তোমরা ফর্মুলাটা বলো তো দেখি। যে কস 2x সমান কী জানি? কস 2x সমান আমরা কী জানি? যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 না? আমরা কী জানি বলো তো? যে 2 cos x সমান cos 2x সমান 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলাটা আমরা কী করবো? এখানে ইউজ করব। তাহলে সেই ফর্মুলাটা বসাই, তাহলে বসাও। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স আছে, থাকলো সাইন এক্স ডিএক্স, আর cos 2x থেকে কী বললাম? 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে বসাও যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এবার দেখো, যদি আমরা cos x সমান যদি জেড ধরি, তাহলে সাইন এক্স ডিএক্সের মানটা পেয়ে যাব। তাহলে ধরে নেবো আমরা এখানে, তাহলে ধরি cos x সমান কী বলো তো? জেড। cos x সমান হচ্ছে জেড। তাহলে কী পাবো বলো তো ডেরিভেটিভ করলে? মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কি? ডিজেড। তাহলে অতএব সাইন এক্স ডিএক্স সমান কী পাই? সাইন এক্স ডিএক্স সমান কী পাচ্ছি বলো তো? মাইনাস ডিজেড। বুঝতে পারলে তো? তাহলে এই যে আমরা মান পেলাম সাইন এক্স ডিএক্সের মান, cos x এর মানটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে বসাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্সের মান কী বললে? মাইনাস ডিজেড। আর 2 আসে cos x এর মান কি? জেড। কিন্তু এখানে কী আছে? cos স্কোয়ার এক্স আছে। তাহলে cos স্কোয়ার এক্স মান কী হবে? জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার বসাও আর মাইনাস 1। এবার দেখো তো, এবার আমরা কিন্তু ফর্মুলা চলে আসছে। এখানে যদি আমাদের ফর্মুলা কি কোনো চলরাশির সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে সেটা ফর্মুলা হবে না। তার জন্য কী করবো? আমাদের এই যে কনস্ট্যান্ট 2টা আছে সেটাকে সরাতে হবে। তো কীভাবে সরাবো সেটা দেখো। আমি কি করছি? মাইনাসটাকে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ডিজেড বাই, এবার দেখো 2 টাকা সরাতে গেলে কী করতে হবে? 2 টাকা সরাচ্ছি, তাহলে কি মাইনাস 2 কমন নিতে হবে। আর 2 যদি কমন নিই তাহলে এখানে কী পাই? জেড স্কোয়ার মাইনাস হাফ না? জেড স্কোয়ার মাইনাস হাফ কেন বলো তো? কারণ দেখো, এটা 2 এর সঙ্গে যদি এই 2টা গুণ করি তাহলে কী পাই? 2 জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে সংখ্যাটা যেটা আছে এইটি পাচ্ছি, একই রকমই পাচ্ছি। তাহলে এবার দেখো, তাহলে এবার হাফটাকে বাইরে চলে আসছি, মাইনাস তো আছেই। তাহলে হাফ 1/2 বাইরে আছে, সেটা রেখে দিলাম। তাহলে এখানে কী পাচ্ছি দেখো? ডিজেড বাই জেড স্কোয়ার। এখানে কি আমাদের ফর্মুলা কী আছে? স্কোয়ার আকারে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু এখানে কী আছে বলো তো? জেড স্কোয়ার মাইনাস হাফ আছে। এ স্কোয়ারের আকার আছে কি? নেই। তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার আকারে নিয়ে আসি তাহলে কী করতে পারি দেখো তো? যে √1/2 তার স্কোয়ার লিখতে পারি। কারণ বলো তো? কারণ আমরা কি দেখি যে √1/2 তার স্কোয়ার সমান কি? রুট আর এটা কেটে যায়, রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে কী পাচ্ছি? 1/2। তাহলে 1/2 এর জায়গায় আমরা লিখতে পারি যে √1/2 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? এবার এটা ফর্মুলা বলো তোমরা, এই ফর্মুলাটা বলো তো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা কী বলো? তো এটার ফর্মুলা আমরা কী জানি বলো তো? যে 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে? তোমরা জেনেছো যে 1/2 লগ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি? 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা আমরা বসাই তাহলে এখানে, তাহলে বসাও। তাহলে মাইনাস হাফ আছে, থাকলো ইন্টু কী বলো তো? 1/2 এখানে এর মান কত হচ্ছে? √1/2। তারপরে হচ্ছে লগ কী বলো তো? এক্স মাইনাস এ মানে অর্থাৎ জেড মাইনাস √1/2 বাই জেড প্লাস √1/2 প্লাস সি। ওকে? তাহলে এবার দেখো এখানে আমরা কী পাচ্ছি? এখানে দেখো তো মাইনাস √2/4 না? কারণ দেখো কী আছে যে 1/2 আবার কী আছে? 2 ইন্টু বাই √1/2। তাহলে এখানে কী পাচ্ছি? যে এরকম না, যে মাইনাস 1/4 ইন্টু কী বলো তো? যে আবার এখানে কী আছে? 1/√1/√2। তাহলে গুণ করে উঠালে কি √2টা উপরে চলে যাবে। তাহলে সেটা করলাম, যে √2/4 পেলাম। তারপরে এখানে বসাও লগ, এখানে দেখো আমরা এখানে √1/2 মানে কি? যে √1/√2।
ঠিক আছে, তাহলে এখানে আমরা রুট টুটা কী করছি, লসও করলাম। তাহলে এখানে কী পাচ্ছি বলো তো, রুট টু জেড মাইনাস ওয়ান, রুট টু জেড প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে মাইনাস রুট টু বাই ফোর থাকলো লগ বাই রুট টু। ঠিক আছে, তাহলে এই রুট টু কেটে যাচ্ছে, তাহলে উপরে কী পাচ্ছি বলো তো, রুট টু জেড মাইনাস ওয়ান, রুট টু জেড প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, তাহলে সমান সমান মাইনাস রুট টু বাই ফোর লগ, আচ্ছা এবার দেখো রুট টু জেড, জেডের মান আমরা কী পেয়েছিলাম বলো তো, জেড সমান সমান কী ধরেছি, জেড সমান সমান কস এক্স না, জেড সমান সমান কস এক্স, তাহলে এই মানটা বসাবো জাস্ট। তাহলে কী বলো তো, যে কস এক্স মাইনাস ওয়ান বাই রুট টু কস এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, এবার নেক্সট 22 নম্বর অঙ্কটা দেখো। 22 নম্বরের ইন্টিগ্রেশন কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ওয়ান প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কীভাবে করবো, আচ্ছা দেখো তো এখানে কি সাইন ইনভার্স এক্স সমান সমান যদি আমরা জেড ধরে নিই, তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কী পাবো, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে আমরা ধরে নেবো, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান জেড, তাহলে ধরে নাও যে ধরি সাইন ইনভার্স এক্স সমান সমান জেড, তাহলে কী পাবো বলো তো, যে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কী বলো তো ডিজেড। তাহলে আমরা কী বলো তো, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড পেয়ে যাচ্ছি, আর সাইন ইনভার্স সমান জেড পেয়ে যাচ্ছি। তাহলে বসাও মানটা, তাহলে অতএব ইন্টিগ্রেশন এটার জন্য কী পাচ্ছি ডিজেড, তাহলে ডিজেড বসে দিলাম, মানে ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের জন্য আমরা পাচ্ছি বলো তো ডিজেড। ঠিক আছে, তাহলে এবার কী আছে, ওয়ান প্লাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সের মান কি জেড, আর সাইন ইনভার্স এক্স এর স্কোয়ার আছে, তাহলে কী হবে জেড স্কোয়ার। ঠিক আছে, এবার বলো তো আমাদের ফর্মুলা চলে আসছে, তাহলে এই ফর্মুলাটা কী বলো, যে এই ফর্মুলাটা কী বলো তো, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা কী, এর ফর্মুলা আমরা কী জানি, যে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, আর যদি এক্সের জায়গায় যদি ওয়ান ওয়াই, এক্সের জায়গায় যদি ওয়ান থাকে তাহলে কী হবে ফর্মুলাটা, যে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারলে, যদি এক্সের জায়গায় ওয়ান হয় তাহলে এখানে এর জায়গায় যদি ওয়ান হয় তাহলে এর জায়গায় কী আছে ওয়ান আছে, তাহলে কোন ফর্মুলাটা কাটবে, যে ট্যান ইনভার্স এক্স ফর্মুলা ডাইরেক্ট বসালে হবে। তাহলে বসাও, তাহলে আমরা কী পাচ্ছি তাহলে, যে ট্যান ইনভার্স জেড প্লাস সি, আর জেডের মান কী ধরেছি, তাহলে ট্যান ইনভার্স জেডের মান আমরা কী ধরেছি বলো তো সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্সটা বসাই, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট অঙ্কে যাই। 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কটা কী আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ফোর মাইনাস লগ এক্স তার স্কোয়ার। দেখো তো একই রকম অঙ্ক, আগের অঙ্কটার মতো না। দেখো যদি আমরা এখানে লগ এক্স সমান সমান যদি জেড ধরে নিই তাহলে কী পাবো, ওয়ান বাই এক্স পাবো ডেরিভেটিভ, আর ওয়ান বাই এক্স ডিএক্সের মানটা পেয়ে যাবো। তাহলে সেটাই করো, তাহলে ধরে নাও, যে ধরি যে লগ এক্স সমান সমান জেড, তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স সমান সমান কী পাবো ডিজেড। ওকে, তাহলে সেই মানগুলো বসাই, তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স ডিএক্সের মান ডিজেড, তাহলে সেটা ডিজেড বসিয়ে দিলাম। আর এখানে রুট কী বলো তো ফোর আছে, ফোরটাকে আমরা কী করলাম স্কোয়ার করে দিলাম, টু এ স্কোয়ার করে দিলাম, টু এ স্কোয়ার কি ফোর না, হ্যাঁ, তাহলে মাইনাস এবার লগ এক্স সমান সমান কি জেড ধরেছি, আর কি আছে আবার স্কোয়ার আছে, তাহলে কী হবে জেডের স্কোয়ার। এবার দেখো তো আমাদের ফর্মুলা পেয়ে যাচ্ছি, আমাদের ফর্মুলাটা কী বলো তো, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা কী জানি, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা আমরা এটা জানি না, যে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে সমান সমান, তাহলে কী বলে সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কি জেড বাই, সাইন ইনভার্স এক্স মানে কি জেড বাই কী হবে, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কি জেড বাই টু প্লাস সি। এবার তাহলে বসাও, তাহলে সাইন ইনভার্স হাফটাকে বাইরে চলে আসলাম, আর জেডের মানে আমরা কী ধরেছি লগ এক্স, তাহলে বসাও, তাহলে হাফ লগ এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, কত সহজ, দেখো সহজ না, সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যায় 24 নম্বর। 24 নম্বর কী আছে দেখো,
এবার 24 নম্বর অঙ্কটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, এটা দেওয়া আছে। এবার এই অঙ্কটা করার জন্য আমরা একটু আগে সাজাবো। দেখো সমান ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। দেখো তো, কারণ দেখো তো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায়, তাহলে কি উপরে যে সংখ্যাটা সেটা থাকবে। তাহলে এবার দেখো যে সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এইটুকুটা থেকে আমরা কী লিখতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার, এটার জায়গায় লিখতে পারি এ মাইনাস এ তার স্কোয়ার না, আর মাইনাস এ স্কোয়ার। কারণ দেখো এটা এটা যে বর্গের ফর্মুলা করে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার পাবো, এটা পাবো। এবার দেখো আমাদের তাহলে ফর্মুলাটা কী, তাহলে এই ফর্মুলা এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স আর এটা হচ্ছে এ। তাহলে এটার ফর্মুলা কী বলো তো, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কী, এটার ফর্মুলাটা না যে 1/2a log এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কী বলো তো, যে 1/2a log এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলাটা অনুযায়ী আমরা বসাই, তাহলে বসাও, তো সমান তাহলে কি 1/2a, এ জায়গায় এ আছে ইন্টু লগ কী বলো তো এক্স, এক্স কোনটা আমাদের পুরোটাই হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস এ, আর নিচে কি এক্স এক্স মানে এক্সটা হচ্ছে এক্স মাইনাস এ পুরোটা প্লাস এ প্লাস সি। তাহলে কী পাচ্ছি বলো, তাহলে 1/2a লগ, দেখো তো এখানে কী পাচ্ছি এক্স মাইনাস 2a না, কারণ মাইনাসে দুটো মাইনাস এ আছে, তাহলে কি মাইনাস দুটো এ হবে। তারপরে এখানে থেকে প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি শুধুমাত্র এক্স প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো অঙ্কগুলো খুব সহজে হয়ে যাচ্ছে না। এবার দেখো 25 নম্বর অঙ্কটা দেখো, 25 নম্বরে কী আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো আগের অঙ্কটার মধ্যে উল্টোটো, তাহলে এটাকে আমরা কি করব, সমান এটাকেও সাজাবো আমরা, তাহলে যে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এটা লিখতে পারি, কারণ দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি কেটে যাবে। তাহলে এবার দেখো সমান, তাহলে এবার আরেকটি লাইন সাজিয়ে দেখি, যে এ স্কোয়ার থাকলে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন লিখি বা প্রথমে এটা লিখছি এক্স স্কোয়ারটা লিখছি, যে এক্স স্কোয়ার মাইনাস 2ax আর মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, বুঝতে পারছো তো। তাহলে দেখো তাহলে সমান যে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস, এটার জন্য কী পাবো, এটার জন্য এটা না যে এক্স মাইনাস এ তার স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে যদি এ আর এটা হচ্ছে এক্স, তাহলে এটার ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফর্মুলা কি আমাদের, এটা ফর্মুলা কী বলতো, যে এ স্কোয়ার, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা কি, এটা সমান কি 1/2a log এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে কী বলতো 1/2 ইন্টু এ, তাহলে 2a লগ কী বলতো এ প্লাস এক্স এক্সটা হচ্ছে এটা এক্স মাইনাস এ, তারপর হচ্ছে এ মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাবে প্লাস সি। তাহলে সমান 1/2a লগ, উপরে দেখো প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছে শুধুমাত্র এক্স, আর নিচে কী পাচ্ছে তাহলে তো 2a মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই কটা অঙ্ক বুঝতে পেরেছো। আজকে লাস্ট অঙ্ক এটা আমাদের ছিল অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। নেক্সট ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, এবং নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার জন্য পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য।